নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 সালে বিপত্তারিণী পুজো কত তারিখে পড়েছে তার সময়সূচি এবং এই বিপত্তারিণী পুজোয় কী কী উপকরণ লাগে, কী কী নিয়ম পালন করতে হয়, এই সমগ্র তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাঙালির 12 মাসে তো 13 পার্বণ লেগেই থাকে। লোকাচার, মৌসুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে। বঙ্গজীবনে গৃহস্থদের পালনীয় যেই রকম অনুষ্ঠান আছে তার মধ্যে বিপত্তারিণী পুজো অন্যতম। আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই ব্রত ও পুজো পালন করা হয়, সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে। 2024 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই মঙ্গলবার, 24শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। আর দ্বিতীয় দিনটি হলো 13 জুলাই 2024 শনিবার, 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। সংখ্যা: বিপত্তারিণী দেবীর পুজোয় 13 সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করে থাকে। ব্রত ও পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় 13টি দুব্বার সহকারে 13টি গিট দিয়ে বেঁধে দেওয়া হয়। এই পুজোয় 13 রকম ফুল, 13 রকম ফল, 13 রকম মিষ্টান্ন দ্রব্য দিয়ে পুজো দেওয়া হয়। বিপত্তারিণী ব্রত পালনের পরের দিন বুধবার পালিত হবে উল্টো রথ। বন্ধুরা, এই ব্রত পালনকারীরা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে এবং বাড়ির সকল সদস্যকে নিয়ম পালন করতে হয়। ব্রত পালনকারী ব্যক্তিদের হাতে এই সুতো বাঁধার পাশাপাশি বাড়ির সকল সদস্যদের হাতে এই সুতো বাঁধতে হয়। যেহেতু এই পুজোয় 13 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টান্ন দ্রব্য দিয়ে পুজো দেওয়া হয়। সেহেতু যারা উপবাস করবে, উপবাস পালন করে তাদেরকেও 13টি খাবার বা 13 রকম ভোজন গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। বিপত্তারিণী ব্রত পালনকারীরা পালন করার আগে কিছু নিয়ম পালন করতে হবে। বিপত্তারিণী ব্রত যারা পালন করবে তারা আগের দিন নিরামিষ খাবার খাবেন এবং ব্রত পালন করার দিন উপবাস থাকতে হবে, কোনো খাবার খাবে না। পুজোর পরে উপবাস ভঙ্গ করতে হবে। নারীদের এই ব্রত দিনে ব্রত করার সংকল্প নিতে হবে। দ্বিতীয়ত, ব্রত পালন করার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে তারপর গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। এর সঙ্গে মা বিপত্তারিণী পুজো করতে হবে। 13 ধরনের ফল, ফুল, মিষ্টান্ন দেবীকে নৈবেদ্য দিতে হবে এবং দেবীকে জবা ফুল দিয়ে পুজো করা হবে, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। মহিলারা বাম হাতে 13টি গিট সহ লাল রঙের সুতো পরবেন। যদি পুরুষেরা ব্রত পালন করে থাকেন তাদের ডান হাতে এই সুতো বাঁধতে হবে। এছাড়া পুজো সম্পন্ন করার পর পরিবারের সকল সদস্যদের জন্য দুব্বা সহকারে 13টি গিট যুক্ত লাল সুতো হাতে বাঁধতে হবে। মা বিপত্তারিণীর ব্রত কথা মন্দিরে পুরোহিতরা পাঠ করে থাকেন। এই দিন এই ব্রত কথা ভক্তি সহকারে শুনতে হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে যারা এই ব্রত পালন করে থাকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ তাদের উপর থাকে এবং তাদের সমস্ত ঝামেলা বা সমস্যা যদি থাকে তা রক্ষা করে থাকে। আর প্রতি বছর এই পুজো পালন করার জন্য সংকল্প নিয়ে থাকতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।